ভালো একটা সময় স্পেন্ড করতে গেলে মনে হয় যে ওদের সঙ্গে করলে হয়তো বা ভালো লাগবে। আমি সেই জায়গাটাই আমার বাচ্চাকে গ্রো করতে চাই। ইভেন আমি আমার বন্ধুদেরকে সবসময় ইনভাইট করি। আজকে আমার সব বন্ধুরা আসছে এই জায়গাতে। আমি অনেক হ্যাপি এটার জন্য যে এত সুন্দর একটা জায়গা। আমার মনে হয় আমরা তো সবাই অনেক আনন্দ ফুর্তিতে কাটাই 24টা ঘন্টা। সেখানে যদি একটা ঘন্টায় যদি আমরা এখানে এসে যদি আমার লাইফটাকে উপলব্ধি করতে পারি, সেটা আমাদের লাইফের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমার কাছে সেটা মনে হয়। সেক্ষেত্রে আমি মনে হয় আমার মতো করে আমার বাচ্চাও তার লাইফে এরকম কিছু একটা অভ্যাস হোক। আজকে 2 বছর পূর্ণ হচ্ছে আমার বাচ্চার। 20 বছর যখন পূর্ণ হবে আমার মনে হয় তাদের সঙ্গেই আবার এসে তারা সারাটা দিন কাটাবে। সো আমার মনে হয় তারা যখন একসাথে কাটাবে, একসাথে স্পেন্ড করবে, দুইজনের ভিতরে ভালো লাগাটা কাজ করবে। ওরাও যেমন আজকে আনন্দের সঙ্গে সবাইকে আমাদেরকে পেয়ে, আমাদের সব আর্টিস্টরা, আমার সব বন্ধুরা আসছে, সবাইকে পেয়ে অনেক আনন্দিত। হয়তো সারা মাস বা 2 মাস 1 মাস পরেও এরকম আনন্দিত হয় না। আবার সেম টাইম আমার বাচ্চা এত মানুষ দেখে ওদের সঙ্গে ওদের ভালোবাসা পেয়েও সেও অনেক বেশি আনন্দিত। সো আমি এই অভ্যাসটার জন্যই মূলত এই মানুষগুলোর কাছে আসা, ছুটে বারবার। জয় ভাই, প্রত্যেকটা প্রতিষ্ঠানে বা প্রত্যেকটা জায়গায় আমরা যদি অ্যাড হই, আগে থেকে একটা চিন্তা ভাবনা থাকে। আপনি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে, এই পরিকল্পনা কীভাবে তৈরি করেন? পরিকল্পনা বলতে গেলে প্রতিটা হাউস বা প্রতিটা প্রতিষ্ঠানই তো জানেন এটার একটা ফিউচার প্ল্যান থাকে। কিন্তু আমি যে হাউসে আছি এটার ফিউচার প্ল্যানটা আপনারা হয়তোবা জেনেই গেছেন। কারণ একটা স্পেশাল চাইল্ডের জায়গা, আমাদের একটা এতিম শিশুদের জায়গা। এদের আসলে ফিউচার প্ল্যানটা কী থাকে? একটু সুন্দরভাবে সুখে শান্তিতে হাসি খুশিতে তাদের জীবনটা কাটাবে, এটাই হচ্ছে আনন্দের ব্যাপার। আর আমার এখানে আরও আসলে কৃতজ্ঞতা যার কাছে না করলেই নয়, সেটা হচ্ছে আমাদের এখানকার যিনি একজন ডিরেক্টর আছেন, সুজন ভাই। উনি সবসময় দেখে, আমি তো সবসময় অ্যাকচুয়ালি আসতে পারি না। দেখা গেছে 2 মাসে বা 6 মাসে একবার আসছি বা 3 মাসে একবার আসছি। যদি কোনো বড় প্রোগ্রাম থাকে বা যদি কোনো প্রোগ্রাম করতে হয় আমি অবশ্যই আসি, জয়েন করি। সেক্ষেত্রে সে পুরো মাসটা, পুরো বছরটা সে একাই টেনে নিয়ে যাচ্ছে এই হাউসটা। সেখানে আমার যে চাইল্ড যারা আছেন এখন 100+ আছে, এদের বাবা মার নাম শুনেছে, অনেকে জানে না বাবা মা কোথায় আছে, অনেকে স্পেশাল চাইল্ড আছে, তাদেরও সেম কন্ডিশন। সো এদের ফিউচার কি হবে জানি না, বাট আমরা যতক্ষণ আছি আমার মনে হয় ওরা অনেক সুখে শান্তিতে ওদের ফিউচারটা যদি 2 দিনও কাটাইতে পারে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো আমরা চাই আপনারা সবাই দোয়া করবেন যে ওদের জন্য যাতে আমরা কিছু করতে পারি, অন্তত যাতে সামনের ফিউচারে ওরা ভালো কিছু করতে পারে। আমার এখানে অনেক ভালো স্টুডেন্টও আছে যারা অলরেডি কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে এবং ভালো ভালো ফ্যামিলিতে তাদের ম্যারিডও হয়ে গেছে। সো এটাও আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এটার মূল কৃতিত্ব মূলত আমার ভাই সুজন ভাই, যিনি এটা ডিরেক্টর। এটা মূলত আমাদের কানাডিয়ান একটা সংস্থা, যেটা আমরাই মূলত দেখাশোনা করছি। আমাদের দিদিও আছে একজন। তা সবাই মিলে ট্রাই করছি সংস্থাটাকে, এই হাউসটাকে সুন্দর করে আনার আর কি। সো আপনাদের দোয়া পেলে ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবো আমরা। যেহেতু আজকে এখানে আপনার জন্মদিন পালন করছেন আপনার ছেলে, সে সাথে কী পরিকল্পনা রয়েছে তাদের সাথে আজকে দিনটি উপভোগ করেন? আজকের দিনটি এরপরে তো আমরা একটা সাংস্কৃতিক মনোযোগ, আপনারা দেখেছেন এখানে কত ধরনের কার্ড, কত ধরনের আর্ট করেছে, এটা আমাদের অনেক ভালো লাগার ব্যাপার। এরপরে ওরা অনেক নাচ উঠিয়ে রেখেছে, গান শোনাবে। এই 2-4 ঘন্টা ওদের একটু এন্টারটেইন দিব, আমরা একটু ওদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করব। সো এরকম কয়েকটা পরিকল্পনা আছে আর কি। এখন আমরা লাঞ্চ করব, এরপর আমরা কেক কাটবো আজমানের। একটু আগে দোয়া মাহফিল করেছি। সো ইনশাল্লাহ সারাটা দিন আমরা চেষ্টা করব ওদেরকে ঘিরেই থাকার জন্য।